নমস্কার বন্ধুরা, রোনাস ওয়ার্ল্ডের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমরা হঠাৎ করেই ঠিক করলাম ঘুরে আসবো হরিণালয়। তাই জন্য আপনাদেরকেও সাথে নিলাম হরিণালয় দেখার জন্য। চলুন আমাদের সাথে ঘুরে আসি হরিণালয়। Biswa Bamla Sarani for 4 kilometers. এই হরিণালয় যেতে গেলে ইকো পার্কের গেট নাম্বার যে 6 আছে সেখান দিয়ে সবচেয়ে কাছে হয়। পরপর দেখছেন গাড়ি আমরা পার্ক করেছি, এখানে প্রচুর গাড়ি রয়েছে আর এছাড়াও প্রচুর টোটো করেও লোকে এসছে। এই যে হরিণালয়ের গেট, চলুন আগে গিয়ে টিকিট কেটে আসি। এই যে টিকিট কাউন্টার বৃহস্পতিবার বন্ধ থাকে, আর 5 বছরের নিচে 20 টাকা আর 5 বছরের উপরে 50 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। ঢুকে পড়লাম টিকিট কেটে হরিণালয়ের ভেতরে। প্রথমেই দেখা যাচ্ছে অনেকগুলো পাখি, এই পাশে পার্ক রয়েছে আর এদিকটা সুন্দর গাছ। প্রথমে দেখছি এখানে ম্যাকাও রয়েছে। এই ম্যাকাওগুলো খুব সুন্দর আর নিচটাতে কি সুন্দর লাল লাল ফুল ফুটে রয়েছে, বড্ড সুন্দর। এপাশেও কতগুলো পাখি রয়েছে আর এদিকটা দেখুন পুরো লাল রঙের একটা ম্যাকাও, অনেকটা টিয়া পাখির মতো লাগছে। হাঁটতে হাঁটতে এখানটায় দেখুন কি সুন্দর একটা রেপ্লিকা তৈরি করা রয়েছে, বেশ সুন্দর লাগছে পাখি আর গাছে। তারপরে চলে গেলাম এই এলেক্টাস প্যারটের কাছে। কি সুন্দর বড় লেজ, দারুণ সুন্দর বসে রয়েছে দুটো। ওই যে দেখুন, ওখান থেকে হাঁটতে হাঁটতে দেখলাম রাজহাঁস জলে চড়ে বেড়াচ্ছে। ব্ল্যাক এন্ড হোয়াইট। এই দিকটাতে একটা ক্যাফেটেরিয়া মতো রয়েছে আর সেখান থেকে এগিয়ে আমরা যাচ্ছিলাম অ্যালিগেটর দেখতে। তার আগেই দেখছি এখানে একটা বার্কিং ডিয়ার আটকে রয়েছে, মানে খাঁচার মধ্যে এই যে জায়গাটা রয়েছে সেখানে কোনো রকমভাবে ঢুকে গেছে আর খালি এপাশ আর এপাশ করছে। আর তার সাথেই রয়েছে এই পাশে এক ঝাঁক স্পটেড ডিয়ার। হরিণালয় নামটা বোধহয় এখান থেকেই এসছে। এখানে নাকি আগে শুনেছি শুধুমাত্র হরিণই থাকতো, তারপরে আলিপুর জু থেকে এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জীবজন্তু এখানে আনা রয়েছে। এই রাস্তাটা বড্ড সুন্দর, চোখ জুড়িয়ে যায়, এত সুন্দর ফুল দেখতে দেখতে। পরন্ত বিকেলের সূর্যের আলো দেখে আমরা এই পাশে চলে এলাম এমু পাখি দেখতে। এই হরিণালয়টি কিন্তু বিশাল বড় যে তা নয়, প্রায় 12.5 একর জমির উপরে এই হরিণালয়টি রয়েছে। তাই জন্য দেখতে যে অনেক সময় লাগবে তা নয়, কিন্তু প্রচুর জীবজন্তু আছে, দেখে বাচ্চাদের খুব ভালো লাগবে। হাঁটতে হাঁটতে এপাশে দেখলাম একটা জেব্রা। জেব্রা যদি একটাই দেখতে পেয়েছি, জানি না ভেতরে আর কিছু আছে কিনা, কিন্তু আপাতত বাইরে এই একটাই ঘুরে বেড়াচ্ছিল। এই পাশেই একটা ক্যাফে রয়েছে, অনেকগুলো ক্যাফে কিন্তু ভেতরে 2-3টা, সামনে এরকম বসার জায়গা রয়েছে। কিছুক্ষণ ওখানে বসে আমরা আবার চলে গেলাম এই পাশে অ্যামাজন প্যারট দেখতে। আর তার ঠিক পাশেই রয়েছে এই গিবন বা উল্লুক, যাই বলুন সেটা, কিন্তু এতটাই উঁচুতে রয়েছে যে দেখা যাচ্ছে না। এই যে লেখা রয়েছে ওয়েস্টার্ন গিবন। আমার এই সিংহলা হরিণগুলো দেখতে এত পছন্দ হয়েছে যে আবার চলে এসেছে এদিকে হরিণগুলো দেখতে। এই পাশটাতে এখানটাতে পুরো এক ঝাঁক হরিণ রয়েছে। চলুন এখান থেকে আবার আমরা অন্য জায়গায় যাই। কিন্তু এই দেখুন কি সুন্দর ফুলগুলো, দেখছেন
দারুণ সুন্দর সুন্দর কিন্তু ফুলের চাষ এখানে রয়েছে। এসে গেছি, এই যে এখানে একটা কুমির রয়েছে, ওই যে এই যে এখানে হচ্ছে জিরাফ, এই যে এই পড়ন্ত বিকেলবেলা কিন্তু আমাদের জিরাফ দর্শনটা অসাধারণ হলো। দুটো জিরাফই একবার করে ঢুকছে আর বেরোচ্ছে, খুব সুন্দর। এইবার আপনাদের সাথে শেয়ার করে একটা দারুণ সুন্দর ওপরের জায়গাটা কি সুন্দর করে সাজিয়েছে দেখুন, আমার তো অপূর্ব লেগেছে এই জায়গাটা। তারপরেই চলে এলাম আমরা হিপোপটেমাস দেখতে। যদিও সে যে খুব বেশি বেরিয়ে আমাদের দর্শন দিয়েছে তা নয়, এক জায়গাতেই অনেকক্ষণ ধরে বসে রয়েছে, তবে শুনছিলাম কিছুক্ষণ আগে নাকি উঠেছিল। তারপরে আবার একটা কুমির আমরা দেখতে পেলাম, যে পুরো একদম উঠে শুয়ে রয়েছে, পুরো একদম ওই পাশেও আরেকটাই, যে দেখুন এই পাশেও একটা কুমির রয়েছে। কুমির কিন্তু বেশ অনেকগুলো আমরা দেখতে পেয়েছি। মোটামুটি আমাদের হরিণালয়ে পুরোটাই দেখা হয়ে গেছে। বিকেলটা গড়িয়ে প্রায় সন্ধে হতে চললো। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। হরিণালয়ের এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। দেখা হবে খুব শিগগিরই আপনাদের সাথে পরবর্তী আরেকটি ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।